রংপুর রিজনের পক্ষ থেকে 70 জন আসামিসহ প্রায় 7.5 কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার বিদেশি মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এবং অন্যান্য ক্ষতিকারক মাদকদ্রব্য। পিস্তল সহ 29 রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়, যা শুধু আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা নয়, সীমান্ত ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অত্র রিজন জাল টাকার প্রবাহ রোধ এবং মানব পাচার রোধে বদ্ধপরিকর। ফলশ্রুতিতে গত মাসে পাচার ঝুঁকিতে থাকা 15 জন নরনারীকে উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া মোকাবেলার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ঝুঁকি বিবেচনায় প্রায়শই অতিরিক্ত টহল এবং অস্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপনের মাধ্যমে সমন্বিতভাবে আভিযানিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্মানিত সাংবাদিকগণ, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, চোরাচালান বিরোধী কার্যক্রম নয়, অস্ত্র উদ্ধার কিংবা অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ নয়, জনকল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা জেনে খুশি হবেন যে গত মাসে অত্র রিজিয়ন 1200 জন দরিদ্র ব্যক্তির মধ্যে বিনামূল্যে শীতবস্ত্র প্রদান, 1500 জন নারী, শিশু এবং পুরুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং সীমান্ত এলাকার মানুষকে অবৈধ সীমান্ত পারাপার কিংবা চোরাচালানের কুফল সম্পর্কে সচেতন করতে 2563টি জনসচেতনামূলক সভার আয়োজন করেছে। আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতেও বিজিবি রংপুর রিজিয়নের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফুলবাড়ি এদিক দিয়ে আসে আর কি, ফুলবাড়ি এদিক দিয়ে আসে এবং এটাতে 15 বিজিবি তাদের যথেষ্ট এখন সাকসেস। আপনি যদি দেখেন, খবরগুলো দেখবেন যে অতীতের তুলনায় তারা এখন অনেক বেশি রিকভার করছে, অনেক বেশি তারা সচেতন। যে সীমান্ত ফাঁড়ির যে জনবল, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত সুরক্ষার জন্য যে জনবল আমরা মোতায়েন করি, ওই জনবল কমানো হবে না, ওই জনবল ওখানে স্থির থাকবে। তাহলে এখন মনে প্রশ্ন রাখতে পারে যে আমরা লোক কোথায় পাবো, অতিরিক্ত লোক কোথায় পাবো। পুরো জিনিসটা মিডিয়াতে দিয়ে না, আমি আপনার প্রধানের জন্য বলতে কাটছাট করে আপনাদের বলতে গেছি। একটা গ্রুপ থাকে ছুটিতে, একটা গ্রুপ থাকে আপনার ট্রেনিংয়ে, আর একটা গ্রুপ থাকে এলিটে হাজির। ওর মধ্যে কিছু লোক থাকে এখানে আর মেঘখান লোক থাকে বর্ডারে। তাহলে নির্বাচনকালীন যে সময়টা, যখন মোতায়েন আদেশ প্রজ্ঞাপনটা যখন জারি হলো, যে যখন থেকে, তো ওই সময় সব রকমের কোর্স, ট্রেনিং এবং ছুটি বন্ধ থাকবে। তাহলে 100% জনবল প্রেজেন্ট থাকলো, ঠিক তো? মানে আপনার 2 অংশ লোক কিন্তু ট্রেনিংয়ে এবং ছুটিতে থাকে, সবসময় থাকে। তো নির্বাচনের সময়